ট্রান্সলেশনের মাধ্যমে যদি তোমরা রাইটিং শিখতে চাও তাহলে একেবারে সঠিক জায়গায় এসেছো, কারণ আমি ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে করে তোমাদেরকে রাইটিং এখানে প্রেজেন্ট করব। আমার আজকের ভিডিওর যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে রাইট এ লেটার within 100 words to the headmaster of your school requesting him to construct another cycle shed। অর্থাৎ সাইকেল শেড তৈরির জন্য তুমি তোমার প্রধান শিক্ষককে একটা চিঠি লিখছো। প্রথমেই বলে রাখি এটা একটা ফর্মাল লেটার, তাহলে ফর্মালিটি বজায় রাখতে হবে, তোমাকে সম্মানের সঙ্গে কথা বলতে হবে এবং অপ্রয়োজনীয় কোনো কথা বলা চলবে না। কিন্তু 100 ওয়ার্ডসের রাইটিং আমি এটা লিখবো না, আমি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে ভালোভাবে লিখবো, ট্রান্সলেশন করে করে তৈরি করব। এবং এই যে পয়েন্টসগুলো দেওয়া আছে দেখো, ইনঅ্যাডিকুয়েট স্পেস আন্ডার দ্য এক্সিস্টিং শেড, অর্থাৎ এক্সিস্টিং শেড মানে এখন যে শেডটা আছে সেখানে যথেষ্ট পর্যাপ্ত জায়গা নেই। স্টুডেন্টস কিপ বাইসাইকেলস ডিসঅর্ডারলি, স্টুডেন্টরা বাইসাইকেল রাখছে এলোমেলোভাবে ইন ফ্রন্ট অফ দ্য অফিস বিল্ডিং, স্টাফ রুম এবং আন্ডার দ্য ট্রিজ, গাছের নিচে স্টাফ রুমের সামনে, যেটা লুকিং অড খারাপ দেখাচ্ছে, কজিং ইনকনভেনিয়েন্স টু দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স, যেটা স্টুডেন্টস এবং টিচারদের পক্ষে যথেষ্ট অসুবিধা তৈরি করছে। আরেকটা হচ্ছে ক্রিয়েটিং chaos অ্যাট দ্য টাইম অফ ব্রেকিং আপ অফ স্কুল, এমনকি স্কুল ছুটির সময়ও সমস্যা হচ্ছে। তো এই বিষয়টা যখন ফর্মাল লেটার লিখবো, আগেই তোমাদেরকে বলে রাখি আমি প্রথমে তোমাকে স্ট্রাকচার দেখাবো যে তোমাকে কি স্ট্রাকচারে এই লেটারটা লিখতে হবে, তারপরে তোমাকে ট্রান্সলেশন করে করে আমি সেন্টেন্সগুলো তৈরি করে দেব। তোমার কাজ হবে ওই স্ট্রাকচারে ওই ইংলিশ সেন্টেন্সগুলোকে বাংলায় বুঝে তারপর নোট করে নিতে এবং তোমার খাতায় তুলে নিতে। তাহলে যদি পুরো ক্লাসটা তোমার কাছে ভালো লাগে তাহলে অতি অবশ্যই তুমি চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করবে, এই আশা রইল, এবং লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই, আর শেয়ার করে দেবে তোমার বন্ধুদের, যাতে তারাও তোমার এই তুমি যে উপকারটা পাচ্ছ সেটা তোমার বন্ধুও যাতে বিনামূল্যে লাভ করতে পারে। যাই হোক, প্রথমেই ওই যে বললাম স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারে গেলে যে দেখো আমি পুরো স্ট্রাকচারটা দিয়েছি। প্রথমে ফর্মাল লেটারের স্ট্রাকচার অনুযায়ী টু দ্য হেডমাস্টার, XYZ স্কুল মানে স্কুলের নাম দিতে হচ্ছে এবং তারপরে স্কুলের অ্যাড্রেস দিতে হচ্ছে। এটা একেবারে খাতার উপরে বাঁ দিকে তৈরি করতে হচ্ছে। একটু স্পেস দিয়ে নিচে সাবজেক্ট লিখবে, যেমন আমি এখানে সাবজেক্ট কি লিখছি, সাবজেক্ট হচ্ছে টু সেট আপ অ্যানাদার বা টু কনস্ট্রাক্ট অ্যানাদার, কনস্ট্রাক্ট মানে গঠন করা, কনস্ট্রাক্ট অ্যানাদার সাইকেল শেড। এটা তুমি কোশ্চেন থেকেই সাবজেক্টটা পেয়ে যাবে। তারপর তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যদি হয় তাহলে এখানে অবলিক দিয়ে ম্যাডাম লিখবে। হেডমিস্ট্রেস হলে একেবারে ম্যাডাম লিখবে, কোনো অবলিক দেওয়ার দরকার নেই। হেডমাস্টার হলে স্যার। এবার শুরুটা দুটো ভাগে তুমি শুরু করতে পারো। একটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দিয়ে লিখবে উই আর ইন গ্রেট ডিফিকাল্টি বিকজ অফ দ্য ইনঅ্যাডেকুয়েট সাইকেল শেড ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। আমি আরো একবার বলি, আমার কথা শুনে লিখবে। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট we are in great difficulty বা we are in great problem for the inadequate space in the existing cycle shed, অথবা I beg to state that we are in great difficulty for the inadequate space in the existing cycle shed। তারপর বডি অফ দ্য লেটার যেটা লিখতে হবে সেটা আমি ট্রান্সলেশনের মাধ্যমে দেখাচ্ছি। একেবারে লাস্টের যে প্যারাগ্রাফটা করবে সেখানে লিখবে শো উই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার রিকোয়েস্ট, এটা বলে ছেড়ে দেবে। আবার বলছি, শো উই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার রিকোয়েস্ট, যদি আপনি আমাদের অনুরোধটা মঞ্জুর করেন। দিয়ে তারপরে ইয়োর্স অবিডিয়েন্টলি দিয়ে এবিসি মানে তোমার নাম, এটা আমি শর্টে লিখেছি, এবং ডেজিগনেশন মানে স্টুডেন্ট অফ ক্লাস 10, তুমি যে ক্লাসের সেই ক্লাসটা লিখবে। আর বাঁ দিকে এই দিকে তুমি ডেটটা লিখতে ভুলো না, কারণ যে ডেটে তুমি চিঠিটা লিখছো সেটা এখানে লিখবে। এবার বডি অফ দ্য লেটারে ট্রান্সলেশন ওয়ার্ক, চলো আমরা এক একটা ট্রান্সলেশন করি। লেটার টু দ্য হেডমাস্টার ফর অ্যানাদার সাইকেল শেড। ফার্স্ট যে সেন্টেন্সটা, আমাদের বিদ্যালয়ে মাত্র একটি সাইকেল শেড রয়েছে। আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে আছে। আওয়ার স্কুল হ্যাজ, আমাদের বিদ্যালয়ের আছে। আওয়ার স্কুল হ্যাজ অনলি ওয়ান সাইকেল শেড। কেউ লিখতে পারো দেয়ার ইজ অনলি ওয়ান সাইকেল শেড ইন আওয়ার স্কুল। ক্লিয়ার? ওকে।
নেক্সট, বর্তমানে সাইকেল সেটটি সকল ছাত্রছাত্রীর জন্য পর্যাপ্ত নয়। বর্তমানে মানে অ্যাট প্রেজেন্ট বর্তমান সাইকেল সেটটি তাহলে অ্যাট প্রেজেন্ট দেওয়া যাবে না, বলতে হবে দ্য এক্সিস্টিং সাইকেল সেট যেটা পর্যাপ্ত নয়, ইজ নট সাফিসিয়েন্ট পর্যাপ্ত নয় ফর অল স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টদের জন্য। হলো? আচ্ছা, তারপরে লিখবে অনেক ছাত্রছাত্রী প্রতিদিন সাইকেলে করে বিদ্যালয়ে আসে। many students, অনেক ছাত্রছাত্রী আসে, many students come, অনেক ছাত্রছাত্রী আসে, to school, তারা স্কুলে আসে, by বাইসাইকেল দ্বারা, everyday, প্রত্যেক দিন। ঠিক আছে, মানে many students come to school by bicycle every day, অনেক ছাত্রছাত্রী প্রত্যেক দিন সাইকেলে করে বিদ্যালয়ে আসে। ফলে as a result অনেক সাইকেল শেডের বাইরে রাখতে হয়। তাহলে অনেক সাইকেল মানে many cycles বা many bicycles রাখতে হয়, have to be kept মানে এটা প্যাসিভে করলাম, রাখতে হয় কোথায় না, আউটসাইড দ্য শেডের বাইরে। আমি আরো একবার বলছি, এর ফলে as a result many bicycles have to be kept outside the শেডের বাইরে রাখতে হয়। তাহলে কি হবে, কিছু সাইকেল অফিস কক্ষের সামনে রাখা হয়। some bicycles are kept মানে কিছু বাইসাইকেল রাখা হয় in front of the office room, অফিস রুমের সামনে, in front মানে সামনে, in front of the office room। অন্য কিছু সাইকেল মানে some other bicycles বা other cycles স্টাফ রুমের কাছে রাখা হয়, আর kept near the staff room, আর kept রাখা হয় near স্টাফ রুমের কাছাকাছি জায়গাতে। আবার কিছু সাইকেল some bicycles আর kept under the trees, গাছের তলাও রাখা হয়, আর kept রাখা হয় under the trees, গাছের নিচে রাখা হয়। তাহলে এর ফলে বিদ্যালয় প্রাঙ্গণ অপরিচ্ছন্ন দেখায়। as a result the school campus looks untidy মানে অপরিচ্ছন্ন, the school campus looks untidy মানে স্কুল ক্যাম্পাসটিকে অপরিচ্ছন্ন দেখায়। এবার তুমি বলবে যে এটি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অসুবিধার কারণ হয়। it causes inconvenience, পয়েন্টে পেয়েছিলাম আমরা, it causes inconvenience বা it causes problem to both students and teachers, উভয়ে স্টুডেন্টস এবং টিচার উভয়ের ক্ষেত্রে প্রবলেম তৈরি করে। তাহলে কনফিউশন, বিদ্যালয় ছুটির সময় প্রায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কনফিউশন ইজ অফেন ক্রিয়েটেড, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, chaos ইজ অফেন ক্রিয়েটেড বা কনফিউশন ইজ অফেন ক্রিয়েটেড, কখন, at the breakup of the school, at the time of school dispersal, এটার থেকে সহজভাবে বললে during the breakup of school, সেটাও করতে পারো। তারপর ছাত্রছাত্রীরা তাদের সাইকেল বের করতে সমস্যার সম্মুখীন হয়। তাহলে ছাত্রছাত্রীরা সম্মুখীন হয়, স্টুডেন্টস ফেস মানে ছাত্রছাত্রীরা সম্মুখীন হয় ডিফিকাল্টি সমস্যার, ইন টেকিং আউট দেয়ার বাইসাইকেলস, তাদের বাইসাইকেলগুলো বের করতে, ইন টেকিং আউট দেয়ার বাইসাইকেলস, তাদের বাইসাইকেলগুলো বের করতে। তাহলে স্টুডেন্টস ফেস ডিফিকাল্টি ইন টেকিং আউট দেয়ার বাইসাইকেলস। ওকে, তারপরে কি বলবে, তাই সুতরাং দেয়ারফোর বা সো আরেকটি সাইকেল সেট নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। দ্য কনস্ট্রাকশন অফ অ্যানাদার সাইকেল সেট ইজ ব্যাডলি নিডেড, অত্যন্ত প্রয়োজন, ইজ ব্যাডলি নিডেড বা ইজ নিডেড আর্জেন্টলি, খুব আর্জেন্টলি আমাদের এইটা নির্মাণ করা প্রয়োজন। তারপর তাহলে আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি, আই এম রিকোয়েস্টিং ইউ কিসের জন্য, টু টেক নেসেসারি স্টেপস ইন দিস ম্যাটার, এই বিষয়ে। সো আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস ইন দিস ম্যাটার। এটা বলে তুমি ছেড়ে দাও। এবার তুমি লাস্ট লাইনে যেটা আমি শিখিয়েছিলাম, সো আই শ্যাল বি হাইলি অবলাইজড বা উই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার রিকোয়েস্ট, তারপর যা যা নিয়ম আছে সেভাবে সাজিয়ে নাও। তাহলে বুঝতে পারছো, ট্রান্সলেশন করে তুমি যদি একটা লেটারও লিখতে যাও, প্যারাগ্রাফও লিখতে যাও, যে কোনো কিছু লিখতে যাও, তোমার কাছে অনেক সহজ হয়ে যায়। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ওই যে বললাম ভালো লাগে যদি, তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও।
এই রিকোয়েস্ট রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমরা এই লাইনগুলো পরপর লিখে নাও তোমাদের খাতায় এবং তোমাদের এক্সামের জন্য তোমাদের ইংলিশ প্রিপারেশনটাকে কমপ্লিট করো এবং ইংরেজি রাইটিং লেখাটা শিখে নাও, কারণ নিজের শেখাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি একবার শিখে যাও তোমার পরীক্ষা নো টেনশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।